বিবাহটা একটা পবিত্র বন্ধন। বিয়েটা কিন্তু কোনো দুনিয়াবি আনন্দ ফুর্তি না। এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমি আমার মায়ের পরিচয় পেয়েছি, আমি আমার বাবার পরিচয় পেয়েছি, ভাইয়ের পরিচয় পেয়েছি, বোনের পরিচয় পেয়েছি, আমার ফুফু পাইছি, নানা পাইছি, দাদা পাইছি, খালা পাইছি, খালু পাইছি। কি কথা ঠিক কিনা? যদি এই পবিত্র বন্ধনের মাধ্যমে না হতো তাহলে আমার পরিচয় হতো অবৈধ, ঠিক কিনা? আমি তাহলে আমার পরিচয় ছিল না, বাবার পরিচয় ছিল না, কে আমার বাবা আমি জানতাম না। শিয়াল, কুত্তা, ওই বিলাই, ছাগল, এরা যেমন তাদের কোনো শরীয়ত নাই, তাদের বাবার পরিচয় নাই, ঠিক মানব জাতিকে আল্লাহ এটা করেন নাই। বাবা মায়ের পরিচয়ের মাধ্যম দিয়া হালাল পদ্ধতি বেছে এই বৈবাহিক পদ্ধতিটা পবিত্র রাখতে হবে। কিন্তু আমার দেশের সিস্টেম হলো ভিন্ন। বিয়ে শাদী হইলে সারা রাত্রিবেলা ডেক সেট বাজে, কুকু 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 কুকু। সারা রাত্র ভরে কুকু 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 কুকু। কারে মুসলমান, বিবাহটা তো কুকু কুকু বানানোর জন্য না, এটা রসুলের সুন্নত হওয়ার কথা। মসজিদে, কোন জায়গা? মসজিদে যখন বিয়ে হবে তখন মসজিদে যারা যাবে অজু করে না অজু ছাড়া? আমাদের দেশে অনেকে চলনে যায়, মুইতেও পানি লয় না। কাজী অনেকে বিয়ে পড়াইতে আসে, পেশাব করে পানি লয় না, অজু করা তো দূরের কথা। আগে সুন্দর করে পুকুরের মধ্যে সুবাইয়ে গোসল করাবেন। তুমি আগে গোসল মসল করে পাক পবিত্র হয়ে আসো। বিনা অজুতে তুমি যদি এই কাজ চালু করো তাহলে এটা বরকত শূন্য হয়ে যাবে। এই জন্য ঘরে ঘরে তালাকের সংখ্যা দিন দিন বাড়তেছে। কথা কন না কেন? আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে তোমরা উম্মতেরা শুনিয়া যাও, কিয়ামতের আগে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়বে। ঘরে ঘরে জায়গায় জায়গায় তালাক আর তালাক, তালাক আর তালাক, ডিভোর্স আর ডিভোর্স। আজকে সারা বাংলাদেশে যদি আপনি আদালতে ঘুরেন, খালি তালাক 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 তালাক। শয়তান এমন ভাবে জিন্দা হয়ে গেল, তালাক 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 তালাক। এটা কিয়ামতের আলামত। যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় তখন আরশে মোল্লা ডাক দেখে, রাব্বি আমি তার সাথে সম্পর্ক রাখবো না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ বলেন, এ বান্দা তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছ, আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। স্বামী স্ত্রী তালাক হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। বুঝেন? তালাক কঠিন মামলা, কঠিন মামলায় তালাক। হাজার চেষ্টা করবেন স্বামী স্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য, সাবধান তালাক যেন না হয়। হাজার চেষ্টা করবেন মিলানোর জন্য, তালাক যাতে না হয়। আল্লাহ পাকই তালাকের কারণে বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে। আর বেশি বড় সমস্যা হয় বাচ্চাদের। যে বাচ্চারা আর বাবা মা তালাক হয়ে যায়, ওই বাচ্চাদের ব্রেনে এটা এফেক্ট করে, অন্তরে এটা ধাক্কা লাগে। ওই বাচ্চা ভবিষ্যতে যখন বড় হয়ে যায় তখন এই বাবা মার সারাসারির কারণে, রাগারাগির কারণে, কিলিকিলির কারণে ওই বাচ্চাটা বাবা মার প্রতি বিরক্ত হয়ে যায়। এমনকি এত পরিমাণে বিরক্ত হয় যে ওই সন্তান বাবা আমারে দেখতে পারে না। নবীগঞ্জবাসী, এত সময় আমরা আল্লাহর জিকির করলাম, আল্লাহর জিকিরের মধ্যে আমরা কাটাইলাম। এই জিকিরের মজলিসটার সাধারণ বাগান নাই। নবীজি বললেন, হুয়া রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের বাগানে পরিণত হয়েছে। আচ্ছা বলেন, আমরা যখন দোয়া করি কার জিকির? দোয়ার সময় বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতবার আমরা দোয়া করলাম কার কাছে চাইলাম? তাহলে জামাতের সাথে যখন মুসলমান দোয়া করে,
ওই দোয়ার মজলিসটার সাধারণ জায়গা থাকে না, আল্লাহর নবী কর্তৃক হিয়া হিলা কুজিকির জান্নাতের বাগান হয়ে যায়। অতএব দলবদ্ধভাবে যারা দোয়া করাকে বেদাত মনে করে, আমরা মনে করি তার মির্গি রোগ হইছে। আমরা যখন মিলাদ শরীফ শুরু করি, কোরআনের তেলাওয়াত শুরু হয়, প্রত্যেক হরফে 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 10টা নাকি, কথা ঠিক কি না? কয় নাকি? 10টা নাকি। সূরা ইখলাস যদি আপনি পড়েন একবার, নবীজি বললেন আল ইখলাসু সুলুসুল কোরআন, ইখলাস যদি একবার কেউ পড়ে 10 পারা কোরআনের নেকি হয়, 2 বার পড়লে 20 পারা কোরআনের নেকি, 3 বার সূরা ইখলাস যদি কেউ পড়ে, আল্লাহ 30 পারা তেলাওয়াত করলে যেই নেকি হতো, সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ সেই নেকি আমলনামায় দিয়ে দেয়। আমরা মিলাদ শরীফ শেষে হুজুররা সূরা ইখলাস 3 বার পড়ায়, 1 বার সূরা ফাতিহা পড়ায়। কি কথা কন না কেন? যদি মিলাদে 100 জন লোক উপস্থিত থাকে, তাহলে 3 বার করে সূরা ইখলাস পড়লে কয়শো খতম হয়? 100 খতম হয়। 100 জনে সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করলে 100 খতমের নেকি মাত্র 3 মিনিটেই পাওয়া যায়। এই মিলাদের মজলিসকে যারা বেদাত বলে ফতোয়া দেয়, আমি মনে করি বেমারি। কিতা জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? বুঝছে যে আমি বাস দেই, আয় হালকা হালকা ঠান্ডা 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 বাস দেই। আমি গরম দেই না, ঠান্ডা ঠান্ডা মারি, যুক্তি দিয়ে মারি। 100 জন যদি রসুলের মিলাদে উপস্থিত হয়, ইমাম সাহেব যদি 100 জনকে নিয়ে সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করে, তাহলে 100 খতমের সওয়াব। 4টেখানি কথা না। নবীজি বলতেন উম্মতারা রে, কোরআন খতমের পরে যেই দোয়া পড়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে সাথে 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 কবুল হয়ে যায়। মিলাদ শরীফ শুরু করার আগে কোরআন তেলাওয়াত হলো, এরপরে দুরূদ শরীফ চালু হলো। আচ্ছা বলেন তো, প্রত্যেক দুরুদে কয় নেকি? 10 নেকি। কয়টা গুনাহ মাফ হয়? 10টা। আচ্ছা বলেন তো, কয়টা রহমত নাজিল হয়? 10টা। আর দুরূদ শরীফ এমন একটা আমল, নবীগঞ্জবাসী, দুরূদ শরীফ আপনি পড়তে দেরি হবে, মদিনায় যাইতে দেরি হয় না। আপনি পড়তে দেরি হবে, মদিনায় যেতে দেরি হবে না গো, মদিনায় যেতে দেরি হবে না। এই জন্য দুশ্মনের রাসূলরা চায় দুরুদ এই জমিন থেকে বন্ধ হয়ে যাক, আজাজিলে চাই জমিন থেকে দুরুদ বন্ধ হয়ে যাক। আমরা সুন্নিরা চাই ঘরে ঘরে মিলাদের মাধ্যমে আমার নবীর দুরুদ জিন্দা থাকুক, চালু থাকুক। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমার নবীজির রওজা মুবারকে প্রত্যেক দিন যখন সুবহে সাদিক হয়ে পূর্ব আকাশ থেকে সূর্যের উদয় হয়, তখন 70,000 ফেরেশতা নবীজির রওজা মুবারকে নাজিল হয়। 70,000 ফেরেশতা রওজা মুবারকের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায়া, 70,000 ফেরেশতা আমার নবীজির রওজা মুবারকে নূরের পাখাগুলি বিস্তার করে তারা আমার রাসূলের রওজা মুবারক ঢেকে দাঁড়ায় যায়। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন না, দুইজন না, ওই 70,000 ফেরেশতা একসঙ্গে আমার নবীর দুরুদ ও সালাম তেলাওয়াত করতে থাকে। সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, সূর্য যখন ডুবে যায়,
তখন ওই 70,000 আসমানে চলে যায়। আবার আসমান থেকে আরো 70,000 ফেরেশতা নাজিল হয়ে আবার রসুলের রওজা মোবারকের চারপাশে ঘিরে ধরে দাঁড়ায় যায়, নূরের পাখাগুলি বিস্তার করে দিয়ে দেয়। আল্লাহর হাবিব রওজা মোবারক ঘিরে ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা আমার রসুলের শানে দুরূদ শরীফ পড়তে থাকে। যখন সকালবেলা সূর্য উদয় হয় এই 70,000 ফেরেশতা চলে যায়। একবার যে ফেরেশতা রওজা মোবারকে আসে কোনোদিন ওই ফেরেশতার দ্বিতীয়বার আসার আর সুযোগ হবে না। একবার যে ফেরেশতা ডিউটি করে যায় দ্বিতীয়বার ওই ফেরেশতার আর কোনোদিন সুযোগ হবে না। প্রতিদিন এইভাবে 1,40,000 ফেরেশতা দিয়া আমার রসুলের রওজা মুবারকের পাশে সমস্বরে একযোগে দলবদ্ধভাবে আমার নবীর দুরূদ সালাম তেলাওয়াত চলতে থাকে। আর আমরা বাংলাদেশে মিলাদ শরীফের মজলিস কায়েম করে দলবদ্ধভাবে দুরূদ সালাম পেশ করলে আমাদের কিছু ভাইদের দৃষ্টিতে চোখে বেদাত লাগে। আমরা মনে করি তোমার চশমায় সমস্যা, তুমি লাগাইছো আব্দুল ওহাব নজদির চশমা, এই জন্য তুমি যেই দিকে তাকাও খালি বেদাত মনে হয়, শিরিক মনে হয়। তুমি ইশকে রাসূলের চশমা লাগাও নাই, তুমি মুজাদ্দিদ আল ফেসানির চশমা লাগাও নাই, তুমি শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই, তুমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির চশমা লাগাও নাই, হযরতে শাহ সুফি ফতেহী রাসূলের নামের চশমা লাগাও নাই, তুমি হযরত সাহেব কিবলা ফুলতুলির চশমা লাগাও নাই, তুমি হযরত খাজা বাবা আজমিরির চশমা লাগাও নাই, তুমি শাহ মুজাদ্দিদ আল ফেসানি হিন্দির চশমা লাগাও নাই, খাজা বাকিবিল্লাহর চশমা লাগাও নাই, তুমি আশিকে রাসূলের চশমা লাগাও নাই। যার কারণে তুমি আব্দুল ওহাব নজদির চশমা লাগানোর কারণে তুমি যেদিকে তাকাও খালি বেদাত। তোমার কপালে জিন্দেগি শুধু দাঁত ছাড়া, তোমার কপালে হেদায়েত নাই। নবীগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন নবীজির রওজা মুবারকে একসঙ্গে দুরূদ পড়ে। আল্লাহ জানাইলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ পড়তে থাকে, ফেরেশতারাও পড়তে থাকে, আগামীতেও পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আগামীতেও পড়তে থাকবে। জোরে বলেন, আগামীতেও চলতে থাকবে। আমার নবীর দুরূদ 1 সেকেন্ডের জন্য বন্ধ জমিনে হয় না, ঠিক কিনা? কোরআনে আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ সমুন্নত করেছি, আমি আল্লাহ মহা ঊর্ধ্বে স্থাপন করেছি আপনার স্মরণকে, আপনার নামকে, আপনার ইজ্জতকে। আয়াত নাজিল হলো সূরা ইনশিরাহ, তাফসীর আবু হাতিম এবং তাফসীর তাবারির ভিতরে আজ থেকে 1200 বছর আগের লেখা। তাফসীরের মধ্যে এসেছে জিবরাইল আমিন নবীজির সামনে এসে গেলেন, এসে নবীজিকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? নবীজি ভদ্রচিত জবাব দিয়ে বললেন আল্লাহু আলাম, আল্লাহ পাকি ভালো জানে। আমার নবীজির দরবারে জিবরাইল ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ নিজে তাফসীর করে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী হাবিবুল্লাহ, আল্লাহ আপনাকে জানাইছেন ইদা যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে নবীর জিকির হবে সেখানে, আল্লাহর শান যেখানে নবীর শান সেখানে, আল্লাহর আলোচনা যেখানে রসুলের আলোচনা সেখানে। এই জন্য
আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ নিজে চালু করাইয়া দিছে। অতএব নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে নারায়ে রিসালাতের স্লোগান জমিনে চলবে। যারা ফালতু স্লোগান বলে বন্ধ করতে চায় আমরা মনে করি ওদের 14 গোষ্ঠী ফালতু। আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি মালিক এবং আমার ফেরেশতারা দুরূদ পড়তে থাকে আমার রাসূলের শানে। জোরে বলেন না মারহাবা। আচ্ছা বলেন, মানব জাতি এক সময় ধ্বংস হবে কি হবে না? পৃথিবীর ধ্বংস হবে কি হবে না? ফেরেশতারাও ধ্বংস হবে কি হবে না? যখন কিছুই থাকবে না তখন থাকবে কে? আল্লাহ কোরআনে বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে? কুল্লু মান আলাইহা ফান, কোরআনে আমার রব বলতেছেন কোন সৃষ্টি কিছুই থাকবে না। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার প্রভু আমার আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। এক সময় আমার আল্লাহ ছাড়া কিছুই ছিল না, আবার আর এক সময় আসবে আমার আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। কিন্তু আমার আল্লাহ কোরআন একটা আইন চালু করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারাও থাকবে না, ইউসাল্লুনা, কিন্তু দুরূদ চালু থাকবে, চলতেছে, আগামীতেও চলবে। যখন মানব জাতিও নাই, আসমান নাই, জমিন নাই, ভূখণ্ড নাই, কিছুই নাই, ফেরেশতারাও নাই, তখন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া আর তো সেই দিন কেহই নাই। তখনও আল্লাহ ডাক দিলেন ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর দুরূদ তখনও আমি আমার আল্লাহ চালু রেখে দেব। আমি আল্লাহ আমার নবীর শানে দুরূদ পাঠাইতেই থাকব, বন্ধ হবে না। বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝে যাবে। অতএব আমি মনে করি এই নবীর সামনে যারা বাজে কথা বলে, আমি মনে করি এই রসুলের সম্মান নিয়ে যারা কথা বলেন, রসুলের কোন বিষয়কে যারা ছোট করে দেখে, আমার দৃষ্টিতে তারা মুনাফিক। রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রসুলের দুশ্মন। ও নবীগঞ্জবাসী, আল্লাহ একটু চিন্তা করে দেখেন, আল্লাহ ছাড়া তখন আর কেউ থাকবে না, কিন্তু আমার রসুলের দুরূদ তখনও চালু থাকবে, বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। অতএব আমরাও সুন্নিরা যতদিন জিন্দা থাকবো আমার নবীর দুরূদ বন্ধ হতে জমিন থেকে দেব না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? আমি একজন পুরুষ এবং একজন নারী দিয়ে পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ সাজাইছি। পুরুষের নাম আদম, নারীর আমাদের মা আম্মা জান হাওয়া। আদি পিতা আদম এবং আদি মা আম্মা জান হাওয়া, দুইজনকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে নির্মাণ করলেন মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, আগুন দিয়া। শুধু মানুষ মাটি তৈরি না, মাটি দিয়ে আল্লাহ সূচনা করছেন, ওয়া বাদা খালকাল
ইনসানি মিন তিন। কোরআনে আল্লাহ বললেন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। শুধু মাটির তৈরি মানুষ না, মাটির ভিতরে পানি আছে, আগুন আছে, বাতাস আছে। আপনার শরীরের দিকে তাকান, যদি পানি না থাকে, পানি যদি 0 পয়েন্টে আসে আপনি মারা যাবেন, পানি শূন্যতায় মরে যাবেন। যদি তাপমাত্রা শূন্যতায় চলে আসে আপনি হিট স্ট্রোক অথবা তাপ শূন্যতায় মারা যাবেন। যদি আপনার দেহের মধ্যে অক্সিজেন আসা যাওয়া বাতাস বন্ধ হয়ে যায় তাহলে আপনি মারা যাবেন। হাজিরিন শুনে যান, সিলেটবাসী, রব্বুল আলামিন 4টে পদার্থ দিয়ে আদম সফিউল্লাহর দেহটাকে আল্লাহ বানাইলেন। জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাটি দিয়ে খামির করলেন, তাসনিম নদীর পানি দিয়ে খামির করায় আমার রব জান্নাতের ভিতরে তার স্ট্রাকচার বানাইলেন। আল্লাহ নিজের হাতে সুন্দর করে আল্লাহ অবয়ব দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়া, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি। আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দিয়া আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। এজন্য আদমের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ইচ্ছার উপরে আমার নবীকে আল্লাহ বানাইলেন। জোরে বলা যাবে কি মারহাবা। হাসান বিন সাবিত নবীর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরামের সামনে বলতেন ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবী গো, ও নবীজি, আল্লাহ আপনাকে দুনিয়া পাঠিয়েছেন, আপনি বেলাদাত গ্রহণ করেছেন, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো বিচ্যুতি নাই। আল্লাহ আপনাকে পবিত্রতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছে। এখন শুনে যান, আমাদের দেশে এক দল আছে এদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিলেন এবং তারা মুশরিক ছিলেন, তারা জাহান্নামী। এদেরকে কুত্তা মেরে খাওয়ানোর দরকার। এই মুসলমান কথা বলেন না কেন? হককে হক বলাটা যদি বলতে না পারেন তাহলে বুঝবেন আপনি এখনো মুসলমান না। বলে হুজুর কারণ কি? বুঝে যান। সাহাবী বলতেছে ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া হাসান বিন সাবিত আমার নবীর শান গাইতেন। বললেন হুজুর আপনি ত্রুটি মুক্ত ভাবে জন্ম নিয়েছেন, আচ্ছা বলেন নবীকে কি আল্লাহ কোন কাফেরের পেটে রাখছে? আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হলো নাপাক নাপাক নাপাক। কোরআনে আল্লাহ বলতেছেন মুশরিকরা নাপাক, তাহলে কোন নাপাক পেটের মধ্যে পাক নবীরে আল্লাহ রাখছে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বলেন নবী পাক না না পাক? আমি পাক করছি না আল্লাহ করছে? কোরআনে বলল হুজুর আপনি শুধু পাক না, পাক করনেওয়ালা করনেওয়ালা করনেওয়ালা। ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। নবী গো আপনি শুধু জ্ঞানী না, আপনি জ্ঞান দেনেওয়ালা দেনেওয়ালা দেনেওয়ালা। আমি বলছি না, আল্লাহ বলছেন।
ফাইসালা কি ফুলতুলির সাবের না আট্টুচির হুজুরের না আল্লাহর? নবীর উম্মত আশিক রাসূল, খুব কথাগুলি শুনে যাবেন বাবাজি। কত সুন্দর আল্লাহর কথা, কত সুন্দর সাহাবীদের সিদ্ধান্ত। যেই নবীর বাবা মা কাফের যদি হয় তাহলে তারা নাপাক ছিল, আর নাপাক দেহের ভিতর দিয়ে কখনো আল্লাহ তার নবীকে আনেন নাই। আচ্ছা বলেন, হিন্দুদের সাথে কি আমাদের রাজনীতি নিয়ে দূরত্ব আছে? নাই। ওরাও আমার দেশের নাগরিক, আমরাও তারা একই দেশের নাগরিক। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরাও লাল শাক খাই, তারাও লাল শাক খায়। শুধু আমরা শুয়োরের গোশত খাই না, আর তারা গরুর গোশত খায় না। ঠিক আছে না? তারা গরুরে, ওই গাভীরে তারা মা মনে করে এবং দেবতা মনে করে। তারা গাভীরেও দেবতা বানাইছে, কারণ দুধ দেয়, দুধ দিলেই তাদের কাছে দেবতা। এটা তাদের বিশ্বাসে। আর কি বলতেছি, মনোযোগ দিবেন। নবীগঞ্জবাসী, হিন্দুদের সাথে আমাদের কিন্তু রাজনীতি নিয়ে, দেশ নিয়ে, সংস্কৃতি নিয়ে, এলাকা নিয়ে দ্বন্দ্ব না, দূরত্ব না। তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাস নিয়ে। এই কারণে তারা আমাদের সাথে আত্মীয়তা করে না, আমরাও তাদের সাথে আত্মীয়তা করি না। যারা আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করবে, জাহান্নামী মনে করবে, তাদের সাথে আমাদের আত্মীয়তা হওয়ার কথা না। বন্ধু মনোযোগ দিবেন। আমার নবীর উম্মতের মর্যাদা এখানে, হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাব সবার আগে। শুধু জান্নাতে সবার আগে যাব না, ভালো জান্নাত যেটা আল্লাহ সেটা দিবে। আমরা থালিও ধরবো ভালোটা, খাবার খাবো মজারটা, ঘুমাবো দারুণ বিছানা। আমরা হায়াত হইল কম, নেকি করলাম কম, কিন্তু বেনিফিট পাবো আমরা বেশি। আমাদের গুণে না, নবীর গুণে। সিন্নি খাইছ মোল্লা চিনো নাই, ওরে ওয়াহাবি নজদি, সিন্নি খাইছ মোল্লা চিনো নাই, ও মোল্লা চিনো নাই। শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়লো। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো। নবীজির রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত জায়গাকে কি বলে? রিয়াজুল জান্নাহ। আচ্ছা বলেন, এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হলো কে? প্রশ্ন আসে না? এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হলো কে? মক্কাতে রিয়াজুল জান্নাহ হলো না, বাইতুল আকসাতে হলো না, বাংলাদেশে বাইতুল মুকাররমে হলো না, কিন্তু ওই জায়গা কেন রিয়াজুল জান্নাহ হলো? কারণ কি? যেখানে নবীজির রওজা শরীফ, ওইখানে ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, এবং বাকি আম্মা জানদেরকে নিয়ে ওই ঘরে, ওই এরিয়ার ভিতরে নবী থাকতেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাম পাশে একটা দরজা বাবে জিব্রাইল, তার পাশে আর একটা দরজা বাবুন নেসা। মহিলার ওই দরজা দিয়ে এসে পর্দার আড়াল থেকে নবীজির কাছ থেকে মাসলা জানতেন, আম্মা জানদার কাছ থেকে মাসলা মাসাইল, কোরআনের আয়াত হাদিসের বিধান জেনে নিয়ে যাইতেন। ও মুসলমান শুনে যান, যখন বেলাল আজান দিত, এখন আপনারা দেখবেন মদিনাতে মসজিদে নববীর ওই রিয়াজুল জান্নাহ থেকে পিছনের দিকে ডান দিকে একটা ছোট্ট ছাদের মতো দেখা যায়। ওই ছাদের মতো টাইলস দিয়ে বানায় রাখা হয়েছে। পুরা বিল্ডিং এর নিচে আরো ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ। ওইখানে দাঁড়াইয়া মদিনার মসজিদের মুয়াজ্জিনরা আজান দেয়। ওই আজানটা শুধু ওইখানে দিত না, ওই জায়গা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ। ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত, বেলাল আজান দিত। সেই আজান ওইখানে এখনো চলতেছে। মসজিদে নববী যতদিন থাকবে ততদিন ওই আজান ওইখানেই নবীর মুয়াজ্জিনরা দিতে থাকবে। নবীর মসজিদের যত মুয়াজ্জিন আছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে, কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আজান চলবে। একবার জোরে বলবেন কি মারহাবা। এ নবীগঞ্জবাসী,
এত জায়গা হলো রিয়াজুল জান্নাহ, অন্য কোথাও হলো না, ওই জায়গাটা কেন রিয়াজুল জান্নাত, দুনিয়ার জান্নাতের বাগান হলো? কারণ কি? ওই জায়গাকে নবী কেন জান্নাত ঘোষণা দিলেন? আল্লাহ কেন ওইখানটাকে মনোনীত করলেন? কারণ হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত নবী যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। আল্লাহর নবীর আসা যাওয়ার কারণে বারবার 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 বারে 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 নবীর আসা যাওয়ার কারণে ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ বানাইছে নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে। একটা জায়গা যদি রিয়াজুল জান্নাহ হয়, আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম, নবীর কবরকে রওজা বলা যাবে না। আরে নবীর কারণে দুনিয়ার একটা সাধারণ জায়গাটা রিয়াজুল জান্নাহ যদি হয়ে যায়, তাহলে আমার নবী যেইখানে ঘুমায় এই জায়গাকে যারা জান্নাতের বাগান মনে করে না, রওজা মনে করে না। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইয়া 40 বছর পর্যন্ত জান্নাতে শুকাইতে লাগলেন, শুকাইতে লাগলেন সুন্দর অবয়ব দিয়ে। মানুষ বড় সুন্দর, এই মানুষের সাথে আল্লাহর প্রেম হলো। আল্লাহ পাখি বানাইলেন, পাখিরা আল্লাহর জিকির করে। গরু, ছাগল, হাঁস, দুম্বা, ভেড়া, বকরি, পৃথিবীর মধ্যে যাহা আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে যাহা কিছু আছে সব জিকির করে আমার আল্লাহর, তসবিহ পড়ে আমার আল্লাহর। কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের সাথে হলো না, জিনদের সাথে হলো না, পাখিদের সাথে হলো না, পশুদের সাথে হলো না, পাহাড়ের সাথে হলো না, জমিনে, সাগরে, নগরে মাছ, কোন বস্তুর সাথে আল্লাহর প্রেম হলো না। অথচ সবাই আল্লাহর জিকির করে। কিন্তু এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? আল্লাহ এই মানব জাতির ভিতরে আখিরি নবী পাঠাবে। আদম সফিউল্লাহর কথা বলছিলাম, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাইলেন। জান্নাতে সুন্দর করে বানাইয়া আল্লাহ জান্নাতে রাখলেন। বেশি লম্বা কথায় যাব না, অনেক ওয়াজে গেলে পেশ লাগবে। জান্নাতের ভিতরে বানাইয়া আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা আদমের ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে রূহ থাকতে চায় না, বলে অন্ধকার। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, তখন নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালামের সেকেমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিট করায় দিলেন। নূরে মুহাম্মদি যখন গেল, তখন আদম সফিউল্লাহর শরীরে আল্লাহ নূর নূর দিয়ে দিলেন, নূরে নূরান্বিত করে দিলেন। আদম সফিউল্লাহর না একটার ভিতরে আরেকটা দিবেন না, আমার ওয়াজ করতে দেন। আদম সফিউল্লাহর পবিত্র দেহ মুবারকে যখন নূরে মুহাম্মদি আসলো, নূরে মুহাম্মদি আসার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ নামক ইঞ্জিনখানা ফিট করে দিলেন। যখন ইঞ্জিনখানা ফিট করলেন, আল্লাহ আদম আলাইহিস সালাম হাসি দিলেন, সেজদা দিলেন, শুকরানা সেজদা দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তারে ঘোরান, জান্নাতের বিরাট বড় নাজ নিয়ামত খান আর ঘুরেন, কিন্তু ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। Men cannot live alone. মানুষ একা একা বাস করতে পারে না। এই জন্য কেউ যদি বলে আমি জীবনে বিয়ে করব না, আমার বাচ্চা কাচ্চার দরকার নাই, একা একাই সারা জীবন কাটাই দিব, এই সিদ্ধান্ত নিছক একটা ভুল সিদ্ধান্ত। সে জীবনেও একা একা কাটাইতে পারবে না, এটা চলে না। আল্লাহ আদমকে জান্নাতের মধ্যে বানাইলেন, আদমের ভালো লাগে না, সঙ্গিনীর দরকার। আমার রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা কিঞ্চিত বাঁকা হাড় দিয়া আল্লাহ আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের
জান্নাতের এক কোণায় বসায় রাখলেন। আদমের ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে সুন্দর তার মতোই অবয়ব চমৎকার এক নারী বসে আছে। ঘন্টা মুড়ি দিয়ে দেখতে গেলেন, ঘন্টা উঁচা করে দেখি আবার এটা আবার কেডা। আল্লাহ ডাক দেখা, আদম দাঁড়াও। এই জন্য কথা ভালো করে শুনে যাবেন, পুরুষ মানুষের আল্লাহ বুরকা পড়তে কইল না, বেডিদেরকে আল্লাহ বুরকা পড়তে কইল কে? আল্লাহ পুরুষকে বুরকা পড়তে বলল না, নারীকে কেন বুরকা পড়তে বলল? কারণ কি? আদম আলাইহিস সালাম প্রথমত সর্বপ্রথমে আম্মাজান হাওয়াকে দেখতে গেছে, হাওয়া কিন্তু আদমকে দেখতে আসে নাই। এই জন্য নারীরা যখন রাস্তা দিয়ে চলে তখন পুরুষ মানুষে খালি ফুসি মারে আর পিছন দিয়ে শীষ মারে, এটার নাম হলো ইফটিজিং। এই জন্য পুরুষ মানুষ নারীদেরকে দেখলে আগে আকর্ষিত হয়। এই জন্য আমার রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত নারীদেরকে ঢেকে দিতে বললেন, তোমরা ঢেকে দাও, অন্য পুরুষ দেখলে আর আকর্ষিত হবে না। কিন্তু আমার দেশের নারীরা এখন প্যান্ট পরা ধরলো, গেঞ্জি গায়ে দেওয়া ধরলো, কয়দিন পরে জাঙ্গে দাও নিয়ে চলে যাবে। কয়দিন আগে ঢাকাতে কনসার্ট হয়ে গেল, কনসার্ট। কয়দিন আগে ঢাকায় কনসার্ট হলো, হাজার হাজার নারীরা কনসার্ট দেখার জন্য গেছে। পাকিস্তানের কোন শিল্পী বলে ভালো গান গায়, আমি জীবনেও শুনিনি একটা গান। বলে কোন শিল্পী বলে ভালো গান গায়, এই ভালো গান শোনার জন্য বেডিরা গেছে। প্যান্ট শার্ট পরে বেডি যায়, বেডির মায় যায়, মেয়ে যায়, মেয়ের মা যায়। মাও প্যান্ট পরে, মায়ও প্যান্ট পরে, মায়ও জাঙ্গিয়া কি বলে হাফ প্যান্ট, মেয়েও হাফ প্যান্ট, মায়ও জিন্সের প্যান্ট, মেয়েও জিন্সের প্যান্ট। দেখবেন লেডা লেডি টুনা টুনি মগামগি, লেডিস আর জন্ডি সব এক জায়গা হয়ে গেছে। কোনটা বেডা কোনটা বেডি বোঝা বড় মুশকিল, ইজলে সব এক জায়গা হয়ে গেছে। এ জাতি যতদিন এইভাবে চলতে থাকবে ততই জমিনে ল্যাংটা তৈরি হতে থাকবে, মানব জাতি অসভ্য হতে থাকবে। আল্লাহ মানব জাতিকে অসভ্য বানাইতে দুনিয়াতে পাঠায় নাই। নারী নারীর পোশাক পরবে, পুরুষ পুরুষের পোশাক পরবে। নারী কেন পুরুষের পোশাকে হাত দেয়? কারণটা কি? আমরা পুরুষ মানুষ তো নারীর প্যান্ট, নারীর কাপড় পরতে যাই নাই। আমরা কোনোদিন সেলার কামিজ পরি না, আমরা পুরুষটা শাড়ি পরি না, আমরা চুড়ি পরি না, আমরা কানের তা দেই না, আমরা নাকের তা দেই না, আমরা মাথায় টিকলি দেই না, গলার মালা দেই না। তাহলে আমার দেশের বেডিরা কেন আমার প্যান্ট নিবার চায়, আমার গেঞ্জি নিবার চায়, আমার শার্ট নিবার চায়? বোঝা গেল ওরা আমার জাঙ্গে দাও কয়দিন পরে নিয়ে যাবে। শুনে যান, যেই নারী পুরুষের সুরত ধরে ও নারী জাহান্নামী। জোরে 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 জোরে, ও নারী কি? জোরে বলে, দাউস, পচা গলা, বেমারি। কি কথা বল না কেন? এটা কি? আর যেই পুরুষে নারীর কানের তা কানে লাগায়, এটা হলো বড় বেমারি, ক্যান্সারে আক্রান্ত। কি কথা ঠিক কি না? ক্যান্সারে আক্রান্ত। হ্যাঁ, তা বাসডোরবাসী ভালো করে শুনে যান, মনোযোগ দিয়ে যান। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আম্মা জানকে যখন দেখতে গেলেন তখনই আল্লাহ ডাক দেখে, আদম দাঁড়াও, বিয়ে পড়াইতে হবে। বলে রব্বি বিয়ে আবার কি? বলে আদম বিয়ে হলো তোমার স্ত্রীর সঙ্গে লেনা দেনা, বৈবাহিক একটা বন্ধন, পবিত্র বন্ধন। বান্টরবাসী, দেবপাড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়ানোর জন্য জিব্রাইল আসলো, ফেরেশতারা আসছে। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির এক কিতাবের হাওয়ালা দি আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা রে, আমাদের আদি পিতার বিয়ে পড়ানোর জন্য জান্নাতে জিব্রাইল আসলো, ইজাব কবুল চলতেছে বিয়ে পড়ানোর জন্য। ও শোনেন,